আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বলবো এই যে ধরেন স্কিন সমস্যা, যেটাকে আমরা অ্যালার্জি বলি, হ্যাঁ, তারপরে ধরেন যে যাদের এই যে রক্তদূষণের কারণে ধরেন যে চুলকানি হয়, অ্যালার্জি হয়, খুব চুলকায়, ঠিক আছে। তারপরে ধরেন যে ঘাম না হওয়ার কারণে দেখা যায় অনেক সময় স্কিনের সমস্যা দেখা দেয়। এখন এই কথাগুলো বারবার কেন আসতেছে, এইটার মেসেজ আমাকে অনেকেই করেন, ফোন করেন, হ্যাঁ, যে টিকা দেওয়ার পর থেকে আপনাদের এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর এইগুলো থেকে আমরা কিভাবে ওই হোমিওপ্যাথি যে মেডিসিন আমরা নিব, সেই মেডিসিন নেওয়ার পরে যে কিভাবে আমাদের মানে আমরা সুস্থতার দিকে যাব, হ্যাঁ, সেইগুলি এখন আমি আলোচনা করতেছি। এখন আমি বলে দিচ্ছি, ধরেন যে হোমিও চিকিৎসা ও আল্লাহর উপর ভরসা রাখা, ঠিক আছে, এই দুটা যদি একসাথে থাকা যায়, এই দুটো যদি আমরা একসাথে করি, আল্লাহর হুকুমে আমরা সুস্থ হতে পারি। হ্যাঁ, তাহলে কি বললাম, চিকিৎসা ও আল্লাহর উপরে ভরসা, ঠিক আছে, এই দুটোই একসঙ্গে থাকা উচিত আমাদের, যে কোনো মেডিসিন যাই খাই না কেন। হ্যাঁ, তাহলে আমরা এখন বলবো, ধরেন যে এই ত্বকের যে সমস্যাগুলোর কারণে এই যে চুলকানি হয়, হ্যাঁ, তারপরে ধরেন যে ঘা হয়ে যায়, রক্ত বের হয়, কারো পুজ হয়, কারো ধরেন ঘা হয়ে যায়। এখন আপনারা এগুলো থেকে অল্প কিছু ঔষধ, যেগুলো খুবই কম, অল্প ইসে আপনারা পেয়ে যাবেন, কিন্তু ভালো কাজ করবে। আর যদি একটা না কেউ অনেক দিন খেতে পারেন, দেখা যাবে যে এগুলো থেকে মুক্ত হওয়া যায়। হ্যাঁ, এখন আমি বলতেছি, ধরেন যে যদি এই ত্বকের মধ্যে চুলকানি ও পুরনো ঘা থাকে, হ্যাঁ, বুঝে নেন, ত্বকের মধ্যে চুলকানি বা পুরনো ঘা যদি থাকে, তাহলে আমরা সালফার 30 খাবো। সালফার 30 খাবো। সালফারের 30 পাওয়ার, আর ডোজ হলো, আমি আপনারা যখন ফোন দিবেন তখন আমি ডোজ বলে দিব। আর যদি ধরেন যে আপনাদের ফাটা ত্বক ফেটে গেছে, ঠিক আছে, শুকনো, এবং ধরেন যে ত্বক শুকনো এবং ধরেন যে একজিমার মতন, একজিমা তো বুঝতে পারছেন, ফাটা ফাটা হয়ে রস পড়া, পুজ পড়া, পানি পড়া, সেখান থেকে যেখানে লাগবে সেখানেই আবার এটা হয়। এই ধরনের রুগীরা কি খাবেন, গ্রাফাইটিস, ঠিক আছে। গ্রাফাইটিস কত খাইবেন, গ্রাফাইটিস খাবেন আপনি 30। হ্যাঁ, আমি ডোজ বলে দেব। থ্যাংক ইউ আয়েশা, একটু খুব দ্রুত শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল, আপনারা যারাই আছে সবার সাথে একটু শেয়ার করে দেন প্লিজ, তাহলে সবাই প্রথম থেকেই দেখতে পাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অনেক। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আর গ্রাফাইটিস খাবেন, কেন খাবেন, যেখানে স্কিনে ফেটে যাওয়া, ঘা হওয়া, সেখান থেকে পুজ পড়া, রক্ত পড়া, হ্যাঁ, আঠালো পানি পড়া, সেখান থেকে আরেক জায়গায় লাগা, লেগে সেখানে আবার এটা হয়, এটার নাম একজিমা, ঠিক আছে। এই ত্বকের শুষ্ক, ফাটা আর একজিমা, এদের জন্য গ্রাফাইটিস 30 গেল এটা। তারপর ধরেন যাদের ফুসকুড়ি পড়ে, বা পানির মতো ফুসকা পড়ে, এরা কি খাবেন, রাস্টক্স 30, ঠিক আছে, রাস্টক্স 30। তারপর ধরেন যে আরেকটা জিনিস হলো যে যাদের ধরেন যে ঘা ক্ষত শুকায় না, আবারও বুঝে নেন, ঘা হয়, ক্ষত হয়, ওই স্থানটা শুকায় না, ঠিক আছে, ওই স্থানে আপনি লাগাতে পারেন ক্যালেন্ডুলা। এখন ক্যালেন্ডুলা আপনি ধরেন প্রথম থেকে যে নামগুলো বলছি, সালফার, গ্রাফাইটিস, তারপর রাস্টক্স, এগুলো যে কোনো একটা খাবেন। আর ক্ষত যদি না শুকায়, সেখানে তুলো দিয়ে, ঠিক আছে, কটন বা তুলো, ওই যে একই কথা, কটন আর তুলো একই জিনিস, ওইটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে লাগাবেন। লাগালে দেখবেন চমৎকার ভাবে আল্লাহর রহমতে শুকায় যাবে এবং ভালো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর হলো আরেকটা জিনিস যেটা আমরা বলি, ধরেন যারা বয়স বেশি বা চুলকানি অনেক দিনের হয়ে গেছে, তারা কি করবেন, এটা পাওয়ার 200 নিবেন। আর যারা ছোট বাচ্চা, ধরেন 1-2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, তাদের জন্য 30 পাওয়ার ব্যবহার করতে হবে। আর আশা করি ফোন নাম্বার তো আছেই আমার, হ্যাঁ, ওই ফোন নাম্বারে ফোন করলে আমি বলে দেব কিভাবে কি আপনারা ওষুধ খাবেন আর কিভাবে করবেন। এখন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যাদের দাঁত, আমরা যেটা বলি দাঁত গোল গোল, হ্যাঁ, পয়সার মতো গোল, চতুর্দিকে ছোট ছোট গোটার মতো, চুলকান দিলে খুশকির মতন হয়, কারো একটু রক্ত বের হয়, হ্যাঁ, কারো শুষ্ক, কারো একটু ভেজা ভাব, এটাকে বলা হয় দাউদ। আর এই দাউদ কিভাবে যাবে,
হোমিওপ্যাথি দুইটা ঔষধ একসঙ্গে নিতে হবে। যাদের চুলকানির সাথে দাউদ, এই ধরেন আন্ডার আর্মস মানে বগল তলে, তারপর পেটে, তারপরে রানের চিপায়, তারপরে ঘাড়ে, পিঠে, হ্যাঁ পেটে, মেয়েদের মহিলাদের পেটে, এরা কি করবেন? ডোলিকস 200 পাওয়ার মহিলারা, আর যদি ছোট বাচ্চা হয় 30 পাওয়ার। তার সাথে টেলুরিয়াম, এই টেলুরিয়ামও যদি বাচ্চা হয় তাহলে তাদের জন্য 30, আর যদি মহিলা মানে অ্যাডাল্ট বিয়ে হয়ে গেছে তাদের জন্য 200 পাওয়ার। কিভাবে খাবেন? আমাকে কল করবেন, আমাকে কল করলে আমি আপনাকে বলে দিব কিভাবে খেতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর আপনার সোনামণি ভালো থাকুক, আজকে এই দোয়াই। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের যত্ন নেবেন। আর যখনই আমি লাইভে আসবো পাওয়ার সাথে সাথেই শেয়ার করে দিবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আমি ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি মেসেজের উত্তর 24 ঘন্টার মধ্যে দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, দোয়া করবেন।